নমস্কার বন্ধুরা, আজ বন্ধুরা আমি পান্তা ভাত নিয়েছি। এই দেখুন, এখন তো গরম প্রচুর, আর এই গরমে গরম ভাত খেতে ভালো লাগে না, তাই পান্তা ভাত নিয়েছি। আর এই পান্তা ভাতের সঙ্গে আমি আলু মাখা করব, আর নরম নরম সজনে শাক ভাজা, আর মুচমুচে বেসন ভাজা করব। এখন চলো শুরু করি। প্রথমে আমি বেসন ভাজার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, তাহলে বেসন মুচমুচে বেসন ভাজাটা খেতে ভালো লাগে। এখানে হাফ বাটির মতো বেসন নিয়েছি, বেসনটা নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ওর মধ্যে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে দেব। খুব বেশি কিন্তু পাতলা হবে না, একটু গাঢ় গাঢ় হবে। গাঢ়টা দেখুন, এইরকম গাঢ়টা হবে, বেশি পাতলা করলে ভালো লাগবে না। বেসনটাকে হাত দিয়ে একটু 5 মিনিট ধরে একটু ভালো করে মেখে নিচ্ছি। এখন 5 মিনিট ধরে বেসনটাকে ভালো করে একটু ফেটে নিয়েছি, আর একটু আগে থেকে নরম হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব। এখন ভাজার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার উনুনটা জ্বেলে দিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি। এখন কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে, অল্প অল্প করে বেসনটাকে এখন দিয়ে দিচ্ছি। এখন কিছুটা দিয়েছি, আর বাকিটা পরের বারে আমি ভেজে নেব। এখন বেসনগুলোকে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নেব। বেসনটাকে একটু লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আবার কিছুটা দিয়ে দিচ্ছি। এবার আমি সজনে শাকটা ভালো করে ভেজে নেব। ওই তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি, ওর মধ্যে অল্প করে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আদা ভাজা করে নিয়েছি, আর আগে থেকে আমি সজনে শাকগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। নরম নরম শাক এক কড়া হয়ে গেছে, ভাজলে কিন্তু একেবারে এইটুকু হয়ে যাবে। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, লবণের সাথে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক কড়া শাক কতটুকু হয়ে গেছে দেখুন, নাড়াচাড়া করে একদম এতটুকু হয়ে গেছে। এখন শাকটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি অনেকটা। এবার এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা দিয়ে একটু ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি। সরষের তেলটা দিয়ে নাড়াচাড়া করে এবার নামিয়ে নিচ্ছি। এখন সজনে শাকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তেলটা দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, আর পেঁয়াজ কুচিটা ভেজে নেব। এখন পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই পেঁয়াজ ভাজাটা অল্প করে একটু পান্তা ভাতের সঙ্গে দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। আর লঙ্কা ভাজার মধ্যে অল্প লবণ দিয়ে একটু লঙ্কা ভাজাটাকে মুড়ে নিচ্ছি। আগে থেকে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, এবার আলুটাকে ভালো করে মেখে নেব। আলুর পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, অল্প সরষের তেল দিয়ে আলুটাকে খুব ভালো করে একটু মেখে নেব। এখন আলু মাখাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। পান্তা ভাত খেতে গেলে আগের দিন ভাত রান্না করে জল দিয়ে রাখতে হয়, তারপরের দিন পান্তা ভাত হয়ে যাবে,
তখন সেই পান্তা ভাতটা খেতে ভালো লাগবে। আর সঙ্গে সঙ্গে ভাত রান্না করে জল দিয়ে খেলে সেটা অতটা ভালো লাগবে না। আর এইভাবে করে আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি।